নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে এখানে রুই মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই রুই মাছটা আমি রান্না করব কচুর গাঁঠি আর সজনে ডাঁটা দিয়ে। রুই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম নুন। এবার নুন হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটা কন্টিনিউ করো, আর যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো। ভালো করে দেখো, নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। এবার এর জন্য আমি কচুর গাঁঠি আর সজনে ডাঁটা কেটে নেব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা কিন্তু ভালো করে গরম হতে লাগবে, নাহলে মাছ আটকে যায়। আর এখানে দেখো আমি গাঁঠি কচু নিয়ে নিয়েছি। এই গাঁঠি কচুটা আমি মাছ ভাজতে ভাজতে কেটে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন। কড়াইয়ের গায়ে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, আমি এখানে মাছটা দিয়ে একটু নেড়ে দিলাম, তাহলে আর আটকে যাবে না। দিয়ে আরও একটা মাছ আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। আর এখানে দেখো মাছ রান্নার জন্য আমি কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কচুর গাঁঠি আর সজনে ডাঁটা, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেহেতু সজনে ডাঁটা দিয়েছি সেজন্য আমি পাঁচফোড়নটা দিলাম। তাতে কি হয়, খেতে ভালো লাগে, মাছের ঝোলটা টেস্টফুল হয়। পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি কচুর গাঁঠিগুলো। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদ। এবার সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো। আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে আমি কচুর গাঁঠি আর পেঁয়াজ ভেজে নিয়েছি। কচুর গাঁঠিটা ঢাকা দিয়ে ভেজেছি, দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচের মতন আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো একটা। এবার এটা আমি কষিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েই আমি কষিয়ে নেব। আদা আর টমেটোটা দিয়ে 1 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা। আমি 1 চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদ তো দিয়েছি, আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানোর জন্য আমি বাটি ধুয়ে আদা ছিল এতে, সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরে আর 2টো কাঁচা লঙ্কা দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, দেখতে থাকো বন্ধুরা। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবারে আমি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি।
ডাঁটাগুলো কিন্তু আমি ভাজিনি, এর মধ্যেই আমি কষিয়ে নেব, না ভেজেই। দেখবে এতেই ভালো হয়, ভাজতে লাগে না। আমি কখনো সজনে ডাঁটা ভাজি না। আমার ভিডিওটি যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো ডাঁটাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। রান্নার সব থেকে বড় মূল্যবান সময় হলো এই কষানোটা। এই কষানোটাই সব থেকে ভালো হলে রান্নাটাও খেতে ভালো হয়। দেখো আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছুই দিই না, কিন্তু তবুও আমার তরকারির কালারটা কিন্তু খুব দারুণ আসে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমি যেহেতু এটা ঝোল করব, গরমে পাতলা ঝোল করব, সেই জন্য আমি জলের পরিমাণটা আরেকটু দিয়ে দিলাম। এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে আমি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। এক এক করে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। কেউ যদি আমাকে বন্ধু করতে চাও তাহলে প্লিজ তোমরা কমিউনিটি পোস্টে গিয়ে বন্ধু করে নিও। কেননা ভিডিওর নিচে যদি লেখো তাহলে কি হয়, সেই সাবস্ক্রাইবারটা কেটেই যায়। কালকে একজন করেছে, হ্যাঁ আমি তার রিপ্লাই দিয়েছি, তাতেই আমার সাবস্ক্রাইবার কেটে গেছে। কালকে বলে কথা না, প্রায় দিন এরকমই হচ্ছে। শুধু আমার ভিডিওতে না, সবারকার ভিডিওতে। যারা নতুন তারা হয়তো জানো না, কিন্তু পুরোনো তো জানো। প্লিজ তোমরা একটা কমিউনিটি পোস্টে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও প্লিজ। আর ভিডিওতে ভিডিও সংক্রান্ত ভালো মন্দ কমেন্ট করবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। একটু নুনটা কম হয়েছে, তাই টেস্ট অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি দেখে নেব সজনে ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা, সেটা আর দেখা হয়নি। দেখো বন্ধুরা, সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মিনিট খানিক আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম, একদম সিম করে দিলাম। দিয়ে আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে প্রতিদিনের মতন চলে আসবো। সঙ্গে থেকো বন্ধুরা।